আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, লিটারালি আজকে আপনাদেরকে একটা ভূতের বাড়িতে নিয়ে যাচ্ছি। যারা ময়মনসিংহ জেলাধীন ঈশ্বরগঞ্জ উপজেলায় অবস্থান করেন তারা জানেন যে এই বাড়িটা, আমার পিছনে যে বাড়িটা আছে, এটা দীর্ঘদিন যাবৎ ভূতের বাড়ি হিসাবে পরিচিত ছিল এবং ভৌতিক একটা পরিবেশ এখানে বিরাজমান ছিল। তার আগে বলে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি ঈশ্বরগঞ্জের কালীবাড়িতে। আমার এক পাশে দেখছেন যে কালীবাড়ি যে মন্দির সেটা, আর এই পাশে হলো আমানা একাডেমি। মূলত আজকে আপনাদেরকে আমি আমানা একাডেমি ঘুরে দেখাবো। চলুন ভিতরে যাওয়া যাক। যদিও গেটটা দেখতে খুব একটা আপনাদের কাছে হয়তো ভালো লাগছে না, এটার কাজ চলমান, এখনও পুরোপুরি শেষ হয়নি। ঢোকার পরেই এমন একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন যেখানে ক্যালিগ্রাফিতে সেজেছে পুরাতন সেই ভূতের বাড়ি। এখন ভিতরে কী অবস্থায় আছে, ভৌতিক কিছু আছে নাকি সেই ভূত এখান থেকে ইতিমধ্যেই চলে গিয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। আমি প্রবেশ করছি আমানা একাডেমিতে, যেটি কিছুদিন আগ পর্যন্ত ভূতের বাড়ি হিসাবে পরিচিত ছিল। আমরা ঢোকার পরে প্রথমে এমন একটা দৃশ্য দেখছি, আমি একটু দেখাতে চাচ্ছি যে এই পাশটায় এই দেয়ালটা যেখানে একেবারে পুরাতন কাঠের যে জানালা, সেটার চারপাশটাই যে ক্যালিগ্রাফির চিত্র, এবং এখানে মনে হচ্ছে যে এই বৈদ্যুতিক যে সুইচের যে বোর্ডটা আছে এটাও আলাদা একটা সৌন্দর্য যোগ করেছে। আমি এই পাশটায় যাচ্ছি, আপনাদেরকে পুরো একাডেমিটা আজকে আমি ঘুরে দেখাবো। এই পাশে আসার পর আমরা একটা ক্লাসরুম দেখতে পাচ্ছি, যদিও এই মুহূর্তে এখানে ছাত্র নেই, আমরা জাস্ট আপনাদেরকে পরিবেশটা দেখাচ্ছি। এটার চারপাশটা আমি আসলে আসার পরে আমার বলার চেয়ে মনে হয় আপনারা দেখে ফিল করেন, অনুভব করেন, চোখ বন্ধ করে একবার কল্পনার চোখে দেখতে চেষ্টা করেন, যেটাকে আমি ভূতের বাড়ি বলছি, যেটাকে আপনারা সবাই ভূতের বাড়ি হিসাবে জানতেন, চিনতেন। সেই ভূতের বাড়ির দৃশ্যগুলো এখন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখানে একটা গাছ দেখছি এবং গাছটা পুরো আকাশে উঠে গেছে, এবং এটার গাছের ডালপালাই ছড়িয়ে ছিটিয়ে আছে যে হরফগুলো, সেগুলো শেখার জন্যই আপনার সন্তান, সে স্কুলে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, অথবা অন্য কোথাও পড়ুক, অথবা আপনি পড়াশোনা শেষ হয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরিতে থাকেন, আপনি এসে কিন্তু এগুলো শিখবেন। এরকম গাছ ধরে ধরে উঠবেন, তারপরে ওয়াও, লাম, ফা, সদ বা এভাবে একটা একটা করে শিখে যাবেন। এই পাশটায় আসছি, এখানে মাশাআল্লাহ যে সুন্দর ক্যালিগ্রাফি, সেটা আসলে আপনাদের চোখ জুড়াবে। অনেকে ভাবতে পারেন সম্ভবত একটা রুমকে আমানা একাডেমি এভাবে সুন্দর করে সাজিয়েছে আপনাদের আকর্ষণ টানার জন্যে। সেই যে ধারণা, সেটা কিন্তু ভুল প্রমাণ করবে যখন আমি অন্য রুমগুলোতে যাব। আপনারা এই দৃশ্যটা দেখছেন, আমি আশা রাখি আপনারা আসবেন, এটাকে দেখবেন। এখানে কাছ থেকে না দেখলে এটা আসলে কি, কেমন লাগছে দেখে সেটা আপনি কখনোই অনুভব করতে পারবেন না। আমরা অন্য একটা রুমে যাচ্ছি, চলুন আমরা দ্রুত আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই পাশে পর্দা, তারপরে দরজার চারপাশে যে ক্যালিগ্রাফি, সেটাও কিন্তু খুব মানে আকর্ষণীয়, সেটা আপনার বাসায়ও কখনো করতে পারেন। আমরা এবার যাচ্ছি ভিন্ন একটা রুমে। আমরা এবার প্রবেশ করছি মূলত আমানা একাডেমির যে মূল রুমগুলো রয়েছে, এখানে একটা ক্লাসরুম আমরা দেখছি। এই পাশের যে চারপাশের দেয়াল, সেটাও একটু দেখান। এই পাশটায় রয়েছে আমাদের যে কলিজা, আমাদের হৃদয়ে যাকে আমরা আসলে সবসময় রাখি, আল কুরআনের একটা চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ক্যালিগ্রাফির মাধ্যমে। এবং এই পাশটায় আরেকটু দেখান, এই পাশে এটা কিন্তু আলাদা কোনো দৃশ্য না, যেটা কাচে আমরা সাধারণত সেট আপ করি। এটা কিন্তু একেবারে দেয়ালে ক্যালিগ্রাফি করে সূর্যাস্তের একটা দৃশ্য আমরা দেখছি। এই পাশটাই রয়েছে ক্যালিগ্রাফি, এই পাশে রয়েছে, এবং কর্নারগুলো দেখেন। আপনাদেরকে ভূতের বাড়ির কথা বলেছিলাম, এখানে আজ থেকে 2-3 মাস আগে আসলেও আপনি আসলে বাড়িতে ঢুকবেন সেটা কখনো কল্পনাতেও ভাবেননি। আমি জানি যারা ঈশ্বরগঞ্জে রয়েছে তারা অবশ্যই এই বিষয়টা জানেন। এখানে আরেকটা ক্লাসরুম দেখছি, ক্লাসরুমগুলো আসলে সাজানো হয়েছে আপনার সন্তানদের জন্য, এমনকি আপনাদের জন্য। আমানা একাডেমির মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো ইসলামী ফিকহ, কোরআন, হাদিস এবং মৌলিক যে শিষ্টাচার, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনাকে, আপনার সন্তানকে, আপনার পরিবারের সদস্যদেরকে ইসলাম শিখাবে। ইসলামের মৌলিক দিনিয়াত যে বিষয়গুলো আমরা বলি, বা দিনিয়াত কোর্স যেটা বলি, সেগুলো কিন্তু শিখাবে। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আফটার স্কুল মক্তব, অর্থাৎ স্কুলের পরে আপনার সন্তান এক ঘন্টাব্যাপী একটা সেশন এখানে নিতে পারে। সেই 1 ঘন্টায় কী কী শিখবে, সেগুলো আমরা এখানকার যিনি প্রতিষ্ঠাতা আছে বা এই আমানা একাডেমিকে যিনি সাজিয়েছেন, তার কাছ থেকে আমরা ইনশাল্লাহ শিখবো। আমরা যাচ্ছি এই মুহূর্তে আমানা একাডেমির যে অফিস, এখানে আমরা মারুফ আল মাহমুদ ভাই, সালাম আলাইকুম, ভাইকে পেয়েছি। আমরা একটু অফিসটাও দেখাতে চাই যে আসলে রুচির দুর্ভিক্ষের এই সময়ে মানুষের রুচি কতটা সমৃদ্ধ হলে এমন একটা প্রতিষ্ঠান সাজাতে পারে, এবং সেটা ভূতের বাড়ির ভিতরে, সেটা আসলে আপনি না আসলে, না দেখলে অনুভব করতে পারবেন না, আমি যতই আপনাকে বলি বা দেখাই। তো আমরা এখানে আসার পর আসলে মূলত ভূতের বাড়ি দেখানোর জন্য প্রবেশ করেছিলাম, কিন্তু সেই ভূতের বাড়িটা আসলে কোথায়, এটার এই পরিবর্তনটার পিছনের গল্পটা যদি সংক্ষেপে একটু শুনতে চাই। ভূতের বাড়ি কিভাবে এরকম দৃষ্টিনন্দন একটা প্রতিষ্ঠানের রূপ নিল। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এখানে এসেছেন। আমানা একাডেমির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে আমাদের যে চিন্তা ভাবনা ছিল, আমরা সেই ছোটোবেলা থেকে লালন করতাম যে যেহেতু আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমার সাথে আরেকজন পরিচালক আছেন, মৌলানা মুজাদ্দিদ সানি হাফিজাহুল্লাহ।
তো আমরা দুজন মিলে চিন্তা ভাবনা করলাম যে আগে থেকে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো সেই জায়গা থেকে জেনারেল শিক্ষার্থীদের জন্য আমরা কিছু করব এটা ভেবে রেখেছিলাম। তো ঈশ্বরগঞ্জে আসার পর, পড়ালেখা শেষ হওয়ার পর আমরা ঈশ্বরগঞ্জে আসার পরে এই জেনারেল শিক্ষার্থীদের জন্য কিছু করার লক্ষ্যে আজকে আমানা একাডেমির যাত্রা। তো আপনারা যেটাকে পরিত্যক্ত ভবন হিসেবে জানতেন, এই যে ভৌতিক বাড়ি হিসেবে আমরা জানতাম যেটাকে, হ্যাঁ ভৌতিক বাড়ি বা পরিত্যক্ত বাড়ি হিসেবে, তো সেটাকে সংস্কারের মাধ্যমে আপনারা তো এটার এখন আউটফিট দেখতেই পাচ্ছেন। মৌলিকভাবে আমরা যে বিষয়গুলো দেখছি যে শুধু শিশুদের দিন শিক্ষা নয়, অর্থাৎ আমরা মাদ্রাসা বলতে যেটা বুঝি সেটা হলো শিশুরা এখানে আসবে পড়বে। তো শিশুদের বাহিরে আপনারা কাদের জন্য কি ধরনের ব্যবস্থা রেখেছেন? আমাদের মোটামুটি আমাদের যে প্রথম প্রসপেক্টাসের প্রথম যে লাইনটা সেখানে ছিল আমাদের কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সব বয়সী মানুষের জন্য কোরআন ও মৌলিক দিন শিক্ষার যেটা আয়োজন আমরা সেটা এখানে রেখেছি। আমাদের 3 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত যদি তার ভিতরে হিতাহিত জ্ঞান থাকে সেও এখানে এসে মৌলিক দিন শিক্ষা এবং কোরআন শিক্ষা লাভ করতে পারে। সময়টা কিভাবে ম্যানেজ করেন? কারণ একজন মানুষ চাকরি করে সে তো আসলে সন্ধ্যার পর ছাড়া পাবে না। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের হচ্ছে যে ব্যাচ ভিত্তিক, আমাদের প্রত্যেকটা এই কোর্সই হচ্ছে ব্যাচ ভিত্তিক। অনেক শিক্ষার্থী যারা মর্নিং শিফটে পড়ে তারা এসে আমাদের ডে শিফটে ব্যাচ ভিত্তিক পড়বে। আমাদের একাধিক ব্যাচের ব্যবস্থা আছে, সকাল 7টা থেকে শুরু হয়ে 8টা 9টা, আবার জোহরের পর থেকে আবার বিকাল পর্যন্ত, বিকাল থেকে মাগরিব পর্যন্ত, এবং মাগরিবের পর থেকে মৌলিকভাবে এশা পর্যন্তই পড়ানো হয়। কিন্তু সবচেয়ে আনন্দজনক এবং খুশির বিষয় হচ্ছে যে আমরা রাত্রে 9টা থেকে 10টা পর্যন্তও যারা চাকরিজীবী আছে এবং ব্যবসায়ী আছে ঈশ্বরগঞ্জে তাদেরকে আমরা পড়াই এবং তাদের সুযোগটা। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আমানা একাডেমির যিনি প্রতিষ্ঠাতা, যৌথভাবে সম্ভবত আপনারা দুইজন প্রতিষ্ঠাতা, তার মধ্যে একজন মারুফ আল মাহমুদ ভাইয়ের সাথে কথা বলছিলাম। এই আমানা একাডেমি যেটাকে আসলে মৌলিকভাবে আপনাদেরকে ভৌতিক বাড়ি দেখাতে এসে এমন একটা প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছি। আমি আবারও পুরো প্রতিষ্ঠানটা আপনাদেরকে দেখাবো এবং আবার একটু বলে রাখছি যে এখানে আসার জন্যে আপনার বয়স কত, আপনি কি করেন সেটা ভাবার কোনো প্রয়োজন নেই। আপনি 3 বছরের শিশু থেকে নিয়ে একেবারে শেষ সময় পর্যন্ত, জীবনের শেষ সময় পর্যন্ত যারাই চান যে আপনি দিন শিখবেন, ইসলাম শিখবেন, কোরআন শিখবেন, হাদিস শিখবেন এবং নিজের জীবনটাকে জীবনে একটা পরিবর্তন আনবেন, তাদের জন্য কিন্তু এই আমানা একাডেমি। সেটা আপনার সুযোগ সুবিধা অনুযায়ী, প্রতিষ্ঠানের সুযোগ সুবিধার চেয়ে বেশি দেখা হবে আপনি ঠিক কখন পারেন সেই অনুযায়ী আপনি কোনো একটা ব্যাচে চলে আসবেন। সেখানে আপনাদেরকে এই আলোকে এবং ঈশ্বরগঞ্জের যারা উলামায়ে কেরাম রয়েছে তাদের তত্ত্বাবধানে আপনাদেরকে দিন শেখানো হবে। দর্শক, এই ছিল আমাদের ভূতের বাড়ির জার্নি, যেটা গত কিছুদিনে আমানা একাডেমিতে রূপ নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা রাখি আমাদের ঈশ্বরগঞ্জের পুরো রূপ বা দিন শিক্ষার যে একটা চিত্র সেটা পাল্টে দেয় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই আমানা একাডেমি। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।